ফ্রেন্ডস, আমি তো না আজকে আমার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। তোমরা হয়তো আমাকে এইভাবে কখনো দেখে অভ্যস্ত নয়, আমি নিজেও কখনো এইভাবে দেখে আমাকে অভ্যস্ত নই। তাই এই ইন ফ্রন্ট অফ ক্যামেরা কথা বলাটা একটা অকওয়ার্ড আমার ফিল হয়। আমি কোনোদিনও এভাবে অভ্যস্ত নই, তো আজকে আমি প্রথম ট্রাই করলাম আর কি। তাও সামনে একটা আয়না আছে, তার মাধ্যমে আমি বলার চেষ্টা করছি আর কি। তো তোমরা অনেকেই জানো, আমাকে যারা চেনো তারা জানোই আমি হায়দ্রাবাদে আছি এখন, কারণ আমার কাজের জন্য। তো কাজের পাশাপাশি আমাকে পড়াশোনাটাও এখন করতে হয়, কারণ আমার ফাইনাল ইয়ার চলছে এই বছরটা। তো সেই জন্য আমি পিজিতে আরও আছি, নয়তো রুম রেন্ট নিয়েও ভাড়া থাকা যেত, এখানে নিজে রান্না করে খাওয়া যেত। কিন্তু এই 10 দিন নাইট করে আসার পর, কাজ করে আসার পর এসে রান্না করে খাওয়া জিনিসটা, সেটা মনে হয় আমার এই সময়টা হয়ে ওঠে না আর কি। সাথে আবার পড়াশোনাটা থাকে, এই তিনটে জিনিস আমি ব্যালেন্স করতে পারি না। এটা আমার জন্য হয় না আর কি। হ্যাঁ, অনেকের জন্য হয়ে থাকতে পারে, বাট আমার জন্য এটা হয় না বলে আমি পিজিতে থাকি। পিজির খাবারটা কিন্তু খুব বাজে হয়, আর এতজনের সাথে থাকা সেটাও একটা মানে তোমার প্রাইভেসি জিনিসটা বলে কিছু থাকবে না। তো তাই জন্য আমার ভয়েস দিতেও অনেক সময় অসুবিধা হয় অনেক। বাট হ্যাঁ, এই ভিডিও করাটা আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি ভিডিও করি। আমি জানি যে হয়তো অনেকেরই অপছন্দের জিনিস এটা, বা অনেকের ভালো লাগে না এটা জিনিসটা, বাট আমার খুব পছন্দ হয় তাই করি। নিজের ভালো লাগাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, তাই জন্য। তো একটা কথা বলে রাখি, যারা বলে যে বাইরে থেকে তারা খুব ভালো থাকে, তারা খুব মজা করে, তারা খুব ঘুরে বেড়ায়, না, জীবনটা হয়তো এরকম হয় না। একটু ঘুরে দেখবে, হয়তো যারা এই লাইফটাতে বাইরে থাকে, যারা ফ্যামিলি থেকে অনেকটা দূরে থাকে, আমার সাথে সবথেকে যেটা জিনিস হয় সেটা হচ্ছে আমার তো খুব কষ্ট হয় আর কি। আমার যে ওপিনিয়ন, যেটা যদি আমাকে বলা হয়, তো বাইরে থাকার অনেক কষ্ট, অনেক অনেক রকম কষ্ট হয়। যেমন প্রথমত হচ্ছে এই যে ঘরের খাবার পাওয়া যায় না, বাইরের খাবারটা খুব খারাপ হয়। তো সেকেন্ড জিনিস হচ্ছে, যখন তোমার শরীর খারাপ হয় তখন তোমার পাশে কেউ থাকার নয়। হ্যাঁ, বন্ধুরা থাকে, আমার বন্ধু হিসাবে তো অন্তর আমার পাশে থাকেই অলওয়েজ, বা আমিও থাকার চেষ্টা করি ওর পাশে। কিন্তু তাও কোথাও গিয়ে ফ্যামিলি একটা আলাদাই রকম তোমার সাপোর্ট দেবে, বিশেষত মা আলাদাই রকম তোমার শরীর খারাপ হলে। আর আমার এখানে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, কারণ এই এসি আর নন এসির যে ডিসব্যালেন্স, যেটা আইসিতে থাকলে খুব বেশি, বাড়িতে থাকলে এসি নয়, এসি ছাড়া, এই দুটো জিনিস আমার খুব ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, যার জন্য আমার সর্দি জ্বর এগুলো লেগেই আছে। বিশেষত আরও যখন খুব খুব জ্বর হয়, তখন খুব মনে হয় যে এই সময় যদি বাড়ির পাশে মানে বিশেষত মা যদি থাকতো, তাহলে হয়তো আমার এত কষ্ট করে দিনগুলো কাটাতে হতো না। আমি যেটা অন্তত আমি খেতে পারি না যখন, তখন অন্তত কিছু রান্না করে দিত। আর রাত্রিবেলা খুব যখন কষ্ট হয় তখন খুব মনে পড়ে, এই সময়গুলো খুব খারাপ লাগে। হ্যাঁ, অনেকেই সুন্দর করে জীবন কাটায় হয়তো বাইরে, যাদের ভালো লাগে বাইরে থাকাটা, বাট আমি যদি পার্সোনালি বলি, আমার এই বাড়ি থেকে দূরে থাকা জিনিসটা আমার ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, যখন আমি বেরিয়ে এসেছি একবার, আমার যখন কাজের লাইফটা এরকম হয়ে গিয়েছে, আমি বলতে পারবো না আমি কবে আবার একদম পার্মানেন্টলির জন্য ব্যাক করে যাব বাড়িতে। আমি খুব চাই আর কি, যে কোনো দিন যদি এরকম সময় আসে আমি পার্মানেন্টলির জন্য আবার বাড়িতে ব্যাক করে যাবো, খুব খুশি হব। বাট ওই আর কি, এখন আমি বেরিয়ে যখন এসেছি, আমাকে তো কমপ্লিট করতে হবেই। ফাইনাল ইয়ারটা কমপ্লিট করি ব্যাঙ্গালোর থেকে। তো তারপরে কিছুদিন পরেই আমি ব্যাঙ্গালোর আবার যাবো আর কি, আমার একটা ট্রেনিংয়ের জন্য। তখন অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব। আর আমি জানি অনেকের খারাপ লাগতেই পারে, আবার অনেকের ভালো লাগতেই পারে। তো যাদের খারাপ লাগে তাদের জন্য বলে রাখি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমার যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করিও। আর যাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাও, আমার একটু ভালো লাগবে, নিজেরও একটু ভালো লাগবে ভিডিও করতে। তো ভিডিওটা এখানেই শেষ করি, আবার ডিউটি আছে, ডিউটির জন্য আমাকে রেডি হতে হবে। টাটা।